এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে আপনাদের 10,000 টাকা বাজেটে ভালো একটি ফোন কেনার জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে। তো হ্যালো গাইস, আমি আপনাদের সাথে আছি আনাস। আপনারা দেখতেছেন বিডি টেক জোন। চলুন শুরু করা যাক। কথা বলবো টেকনো স্পার্ক গো 2 এই ফোনটি বাজেট রেঞ্জে বেশ ভালো কিছু অফার করতেছে। এর ভারতে মূল্য 7,000 রুপি এবং বাংলাদেশে 11,000 টাকা, 10,000 টাকারও পাওয়া যায়। বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র, একটা ভালো ব্যাক কভার, চার্জিং কেবল এবং 10 ওয়াটের একটি চার্জার। তবে 15 ওয়াট সাপোর্ট করে, ওরা 15 ওয়াটও দিতে পারত। শুরু করা যাক এই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দিয়ে। বডি প্লাস্টিক ফ্রেম ও ব্যাক, সামনে গরিলা গ্লাস 3, আংশিক সুরক্ষিত। মাপ ও ওজন 165.6 × 77 × 8.25 মিলি, মাত্র 186 গ্রাম ওজন। বোনাস হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং আইআর ব্লাস্টার সেন্সর। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির এইচডি প্লাস 720x1600 পিক্সেলের ডিসপ্লে। এর রেশিও হচ্ছে 20:9 এবং 120 হার্জের একটি রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর আইফোনের নাম্বার সিরিজ প্লাস সিরিজেও কিন্তু 6 হার্জের ডিসপ্লে থাকে। সেই জায়গায় আপনি 10,000 টাকার একটা ফোনে 120 হার্জের ডিসপ্লে পাচ্ছেন। ব্রাইটনেস 1300 নিট পর্যন্ত। আউটডোরের জন্য কোনো সমস্যা হবে না। ডিসপ্লের কালার বেশ ভালো, মসৃণ টাচ, পর্যাপ্ত ভিউ অ্যাঙ্গেল, তবে অ্যামোলেডের মতো কন্ট্রাস্ট নেই। তবে ডিসপ্লে ভালো। হার্ডওয়্যার ও সফটওয়্যার, এতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসো T7250, যেটাতে 2x1.8 GHz কর্টেক্স A75 এবং 6টি 1.6 GHz কর্টেক্স A55 এর কোর রয়েছে। এতে রয়েছে মালেই G57 MP1 GPU। এর র্যাম ও স্টোরেজ, এর র্যাম হচ্ছে 3 এবং 4 জিবি ভেরিয়েন্টের এবং স্টোরেজ রয়েছে 64, 128 এবং 256 জিবি। এখানে eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রো এসডি সাপোর্ট করে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। অপারেটিং সিস্টেম হয়েছে অ্যান্ড্রয়েড 15 উপর, iOS 15। এলাকা অনুযায়ী ইলা এআই এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বাজেট রেঞ্জে খুবই ভালো একটা বিষয়, বাজেট ফোনে এআই দিয়েছে তারা। নেটওয়ার্ক, এতে 4G শুদ্ধ LTE, ডুয়েল সিম, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2 ও USB-C পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট। ক্যামেরা, রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের PDAF LED ফ্ল্যাশ রয়েছে। HDR ক্যামেরা, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের প্লাস LED ফ্ল্যাশ রয়েছে, ডুয়েল ফ্ল্যাশ রয়েছে সামনে। এই ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন এবং 2K তেও আসলে ভিডিও করা যায়। এটা আসলে সফটওয়্যার দিয়ে করা। দিনের বেলা এর ছবিগুলো বেশ ভালো মনে হবে, ভালো কালার, ভালো ছবিগুলো ভালোই মনে হবে। শার্পনেস, ডিটেইলের সেরকম তেমন অভাব হবে না, দাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে। রাতে একটু ছবিতে সমস্যা মনে হবে, একটু গ্রেন চলে আসবে, নয়েজ গ্রেন চলে আসে। ব্যাটারি ও চার্জিং, এতে 5000 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি রয়েছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। তবে বক্সে 10 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে। আজকাল তো অনেক কোম্পানি ফোনের বক্সে চার্জারই দেয় না, এরা তাও 10 ওয়াটের দিয়েছে। একদিন টানা 6 থেকে 7 ঘন্টা আপনি এটি ব্যবহার করতে পারবেন নর্মাল ইউজে। আর চার্জ টাইম আনুমানিক 40 মিনিটে 50%-এর কাছাকাছি চার্জ করে। পারফরমেন্স ও গেমিং, বেঞ্চমার্ক স্কোর এর সিঙ্গেল করে আসে 438 এবং মাল্টি করে আসে 1437 এবং আন্তত স্কোর আসে 3 লাখ। আর দৈনন্দিন জীবনে মেসেজিং, ব্রাউজিং, ইউটিউব চালানো, তারপর টিকটক চালানো, ছোটোখাটো দৈনন্দিন কাজগুলো বেশ ইজিলি ভালোভাবে করতে পারবেন। আর গেমিংয়ে হালকা পাতলা ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারবেন, তবে গ্রাফিক্সটা নামিয়ে রাখলে একটু স্মুথ খেলতে পারবেন। আচ্ছা, এই ফোনে আপনার বিশেষ যে বস্তুগুলো পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বড় মসৃণ 120 হার্জের একটা পাঞ্চ হোল ডিসপ্লে, একটা লং ব্যাটারি ব্যাকআপ, IP64 রেটিং রয়েছে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে এআই পেয়ে যাচ্ছেন, এলা এআই।
আর এই ফোনের কিছু খারাপ বিষয় হচ্ছে এইচডি প্লাসের একটি ডিসপ্লে দিয়েছে, যদিও এই বাজেটে এইচডি প্লাসের উপর কিছু আশা করা যায় না। ক্যামেরাটা আর একটু ভালো দিলে ভালো হতো। ইউএসবি সি থাকলেও দ্রুত চার্জ এখানে সাপোর্ট দেয়নি। তারা এখানে যদি তারা 15 ওয়াটের চার্জার দিত এবং 25 ওয়াটের সাপোর্ট দিত বেশ ভালো হতো তাহলে। তো সব কথার শেষ কথা, আপনারা যদি চান তাহলে কিনতে পারেন এই ফোনে। কম দামে বেশ ভালো অনেক কিছু অফার করতেছে, যারা অন্য ফোনে অফার করতেছে না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।